তো তোমরা ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে তো অলরেডি বুঝেই গেছো যে অ্যাকচুয়াল ঘটনাটা আমার সঙ্গে কী ঘটেছে। তো আমি তোমাদেরকে বলি, এই যে মলি ফিশগুলো আমার কাছে রয়েছে, এগুলো যে জায়গায় এর আগে ছিল সেই জায়গাতে অ্যাকচুয়ালি একটা সাপ ঢুকে যায়, যে জন্য আমি আপাতত মাছগুলোকে এইভাবে তুলে রেখেছি। আর এই যে অ্যাকোরিয়ামটা দেখছো, এই অ্যাকোরিয়ামটা আমি অন্য একটা মাছ সেটআপের জন্য এনেছিলাম, যে অন্য টাইপসের আমি মাছের মধ্যে রাখবো। কিন্তু এমন সময় ঘটনাটা ঘটে যে এখন আমাকে এই মাছগুলো রাখার জন্য অ্যাকোরিয়ামটাকে ইউজ করতে হচ্ছে। তো আমি সমস্ত জিনিসপত্রই এনেছিলাম অ্যাকোরিয়ামে যা যা সেট করার মতো, প্রচুর জিনিস আমার কাছে এখানে রয়েছে, তোমাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। বাট আমার কাছে এতটা টাইম নেই যে আমি এটাকে পুরো ডেকোরেশন করব আবার নতুন করে, কারণ মাছগুলো অনেকক্ষণ হয়েছে যে আমি তুলে এইভাবে রেখেছি। তো পুরো ঘটনাটা আমি তোমাদেরকে বলি। তো আমি রেগুলারের মতো যেমন বাড়িতে আসি সেই টাইমে আমি বাড়িতে এসেছি 5টা 5:30 নাগাদ। তো সেই টাইমে একটু বিকেলটা একটু ভালো মতোই হয়ে যায়, মানে একটু সন্ধ্যের একটু আগে আগে। তো অতটাও ক্লিয়ার জলের মধ্যে আমি সেই টাইমে বুঝতে পারিনি। তো আমার কী মনে হলো, আমি জাস্ট গাড়িটা রেখে ঘরে ঢোকার আগে আমি ভাবলাম যে মাছগুলোকে একবার গিয়ে আমি দেখে আসি। তো মাছগুলোকে আমি দেখতে যাই। তো দেখতে গিয়ে আমার যেখানে এর আগে মলি ফিশগুলো রাখা ছিল সেই জায়গাটাতে, এর আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকলে জানবে যে ওখানে আমার একটা পদ্ম গাছ লাগানো রয়েছে। তো পদ্ম গাছটা ভালোই বড়। আর ওই গাছের যে গোড়াটা, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গাছের গোড়াটাই ওইভাবে পেঁচিয়ে রয়েছে। আর যেহেতু সন্ধ্যে টাইম, আমি অতটা ভালো মতো বুঝতে পারিনি যে ওটা অ্যাকচুয়ালি সাপ কি না। তো আমি প্রথমবার যখন দেখি আমি অতটা শিওর ছিলাম না যে ওটা অ্যাকচুয়ালি একটা সাপ। তারপরে আমার কেমন জানি একটু খটকা লাগলো, আমি বারবার করে চেষ্টা করছিলাম বোঝার যে ওটা অ্যাকচুয়ালি সাপ কি সাপ না। তো ভাগ্যিস আমি ওর মধ্যে নিজের হাতটা দিইনি, কারণ আমি যদি কোনো শিকড় বা কোনো পাতা যদি পড়ে তো সেটা আমি নিজের হাত দিয়ে তোলার সবসময় চেষ্টা করি। তো সেদিন আমি ভুল করে মানে হাতটা যে দিইনি, এটা আমারও একদিক থেকে বাঁচা। তো যাই হোক, তো তারপর আমি ফোনটা নিয়ে একটু ফ্ল্যাশ দিয়ে ভালো মতো একটা ফটো তুলি যে ওটা অ্যাকচুয়ালি শিকড় কি সাপ। তো আমি যখন ফটোটা তুলি তখন একদম ক্লিয়ার আমি দেখতে পাই যে ওটা অ্যাকচুয়ালি একটা সাপ ছিল। তো আমি তোমাদের ফটোটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখে নাও তাহলে বুঝতে পারবে। তো তোমরাই দেখো যে হঠাৎ করে ওই টাইমে ফোনেরও পিকচার অতটা ক্লিয়ার আসেনি, আর জলটাও দেখতে পাচ্ছ, মানে এর মধ্যে থেকে ওপর থেকে হঠাৎ করে কেউ বুঝবে না সামনাসামনি গিয়ে। এখন তো আমি জুম করে ভালো মতো দেখার পরে গিয়ে বুঝতে পেরেছি। হঠাৎ করে কেউ আচমকা এসে দেখলে পরে কেউই বুঝতে পারবে না যে ওটা একটা সাপ। তো তারপর আমার নিজের পক্ষে তো পসিবল ছিল না যে আমি সাপটাকে বের করবো। তো আমি আমার মা এবং বাবাকে আমি ডেকে তারপর সাপটাকে বের করাই। আর ওখানে যেহেতু একটা আবার সাপ চলে এসেছে, মাছগুলো যদি আমি ওখানে রেখে দিতাম ও পরে হয়তো আবারও এসে সেই মাছগুলোকে খেয়ে ফেলতো, যে জন্য আমি আর রিস্ক নিইনি, কারণ ও অলরেডি আমার প্রচুর মাছ ওখানে বসে বসে খেয়ে ফেলেছে। তো আমি সেই কারণে মাছগুলোকে এইভাবে পুরোপুরিভাবে তুলে ফেলি। আর সত্যি কথা বলতে আমার কাছে মাছগুলো প্রায় 2 থেকে 3 বছর ধরে ওই জায়গাটাতে রয়েছে, কিন্তু এত বছরে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। ইনফ্যাক্ট কুকুর এবং বিড়ালের হাত থেকে বাঁচার জন্য আমি ওই জায়গাটা পুরো নেট দিয়ে ঘিরেও দিয়েছিলাম। কিন্তু এই সাপটার হাত থেকে এত বছর পরে এসে আমি জানি না যে এই প্রবলেমটা আমাকে কেন ফেস করতে হলো। তো যেটা হয়ে গেছে সেটা আর কি করা যাবে, তো সেটা তো ছাড়ো। তো এই মাছগুলো রাখার জন্য অ্যাকচুয়ালি আমি সেরকম কোনো সেট আপ করতেই পারিনি, কারণ আমার কাছে এই টাইমে আমার প্রিপারেশন করার মতো কিছু ছিল না। আমি সবেমাত্র বাড়িতে এসেছিলাম, আর এসে আমি জাস্ট অ্যাকোরিয়ামটাকে কোনো রকম ক্লিন করে আমার কাছে যে পাথরগুলো ছিল, এই ঘর আর এই দুটো গাছ, তো এই জিনিসটাই আমি জাস্ট সেট করে দিয়েছি, কারণ আমার এরকম সেট আপ করার কোনো ইচ্ছেই ছিল না। তো এটাকে আমি চেঞ্জ করে নতুন একটা সেট আপ আমি করবো। সেটা কীভাবে করছি সেটা আমি তোমাদের পরের একটা ভিডিওতে শেয়ার করব, কারণ আপাতত যেহেতু মাছগুলোকে আমার বাঁচাতে হবে, তো আমি আপাতত কোনো রকমের মধ্যে রেখে দিয়েছি যে ওরা কিছুদিন থাকুক এর মধ্যে। তারপর জলটা যখন আমাকে চেঞ্জ করতে হবে, আমি একবারে চেঞ্জ করে নতুন করে আবার একটা সেট আপ করবো। তো এখানে আমার কাছে একটা পাওয়ার ফিল্টার ছিল, সেটাই আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি। তো পুরো এই জিনিসটা সেট করার পরে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথায় অ্যাকোরিয়ামটাকে রাখবো, বা আমি রাখার জায়গাটা পর্যন্ত ডিসাইড করে পারিনি যখন আমি অ্যাকোরিয়ামটাকে এনেছিলাম। তো আমি কোনো রকমে রেখে দিয়েছিলাম যে একদিন আমি মাছগুলোকে কিনে সেট করব, কিন্তু আচমকা যেহেতু ঘটনাটা ঘটে যায় তো তোমরা বুঝতেই পারছো। তো আপাতত ওরা এরকমই থাকুক, আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।